আল্লাহ বলেছেন, খবরদার বিজাতীয়দের অনুসরণ অনুকরণ করো না, যদি করো ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। সুতরাং যেই বিজাতীয়দের অনুসরণ অনুকরণ করলে জাহান্নাম আমাদেরকে আচ্ছন্ন করবে, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কাফির বেঈমানদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিধর্মী বিজাতীয়দের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। যে যার অনুসরণ করে তার সাথে তার হাসর হবে। ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে অনুসরণ করে করে যারা উৎসব পালন করে ওদের সাথে তার হাসর হবে। দেখবেন দুর্গা পূজা যখন আসে তখন দেখা যায় আমার দেশের হিন্দু ভাই বোনেরা তারা দুর্গা পূজা পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানের ছেলে দেখা যায় পূজা মণ্ডপে, মুসলমানের ছেলে ফেসবুকে পোস্ট দেয় শারদীয় শুভেচ্ছা, ব্যানার লাগায় শারদীয় শুভেচ্ছা। আর আমার দেশের কিছু নেতা নামের খেতাও আছে, তারা মসজিদেও যায়, মন্দিরেও যায়, ওখানেও গিয়ে বলে যে আমরা আসলে সবাই এক। নাউজুবিল্লাহ। কয় ধর্ম যার যার উৎসব সবার, তো ধর্ম যার যার উৎসব সবার এটা আবার কেমন কথা? পুকুর যার যার মাছ কি সবার নাকি? পুকুর যার মাছ তার, দোকান যার পণ্য তার, ধর্ম যার উৎসব হলো তার, ঠিক কিনা? এই জন্য বিজাতীয়দের কোনো অনুসরণ অনুকরণ করা যাবে। নাম্বার 3, যুবকদের চরিত্র নষ্ট হওয়ার 3 নাম্বার কারণ হলো আকাশ সংস্কৃতি। বলবেন হুজুর আকাশ সংস্কৃতি আবার কি? এখন তো অপসংস্কৃতি আমাদের পকেটে পকেটে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে ঢুকেছে। ওই আকাশে স্থাপন করা স্যাটেলাইটের মাধ্যমে, আকাশে স্থাপন করা স্যাটেলাইটের কারণে গোটা দুনিয়ায় বর্তমানে 13,000-এর বেশি টেলিভিশন চ্যানেল আছে। এই টেলিভিশনগুলো আমাদের ঘরে ঢুকেছে। টেলিভিশনগুলো আমাদের ঘরে ঢুকে ডিশের এন্টিনা লাগিয়ে সারাদিন দেখা যায় ভারতীয় সিরিয়াল, নাটক আর সিনেমা। এই সকল জিনিস দেখে দেখে আমাদের ছেলেরা নষ্ট, মেয়েরা নষ্ট। এগুলো দেখে দেখে আমাদের অনেক পরিবারের বউয়েরা শিখে শাশুড়ির সঙ্গে কেমনে কুটনামি কইরা, ভাইয়ে ভাইয়ে ভেজাল লাগাইয়া কেমনে সংসারটা ভাঙা দিতে হয়, ঠিক কিনা? এই আকাশ সংস্কৃতি, অপসংস্কৃতির কারণেও আমাদের যুবকরা নষ্ট, যুবতীরা নষ্ট। কারণ এগুলো দেখে দেখে তারা হারাম বিভিন্ন জিনিস চর্চা করছে। এই অপসংস্কৃতি আমাদের ঘরে 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 ঢুকে যাওয়ার কারণে অপসংস্কৃতির করাল থাবায়, অপসংস্কৃতির ছুবলে আমার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য যুবকদেরকে অপসংস্কৃতির হাত থেকেও বাঁচার দরকার আছে না নাই?